ঢাকার জলছড়ি আবাসনের খুব কাছে বসুন্ধরা আবাসিক এলাকা এবং সান ভ্যালি আবাসন প্রকল্প। আমি যদি বলি ইউআই ইউনিভার্সিটির পাশে, মানে এই লোকেশনগুলো কিন্তু খুবই কাছে। ঠিক এই কাছাকাছি অঞ্চলে চমৎকার একটা লোকেশনে একটা রেডি ফ্ল্যাট, দেখেন বিল্ডিং অলরেডি দাঁড়িয়ে আছে। এই বিল্ডিং এ আমাদের শরীফ ভাইয়ের 2টা ফ্ল্যাট আছে, যিনি সবচেয়ে কম মূল্যে, মানে বাজার দরের চেয়ে কিন্তু অর্ধেকেরও কম টাকায় উনি সেল করবেন। কারণ জরুরি ভিত্তিতে ওনার টাকার প্রয়োজন, উনি অন্য বিজনেস করেন, ওইখানে টাকা দিতে হবে। উনি যেহেতু বিজনেসটা উনি রানিং করছেন, এখানে ফ্ল্যাটটাতে আসলে উনি কোনো প্রফিট করবেন না, মানে একেবারে ফ্ল্যাটটা উনি যে টাকা খরচ হয়েছে সেই টাকায় উনি কিন্তু সেল করে দেবেন। আমি বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে আজকের ভিডিওতে থাকবেন, যেহেতু খুব কম সময়, একদম অল্প সময়ের মধ্যে আপনারা নেবেন। ওনার যেহেতু জরুরি টাকা প্রয়োজন, অল্প সময়ের মধ্যে এসে ফ্ল্যাটটা দেখে পছন্দ করে জাস্ট রেজিস্ট্রি করে নিয়ে নেবেন। খুবই কম টাকায় কিন্তু আজকের ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন। আমরা একটু শুরুতে বলেই দিই, 3800 টাকা করে স্কোয়ার ফিট। আমার মনে হয় ঢাকার এই দামে কোথাও পাবেন না, বরং আরও কিন্তু ডিসকাউন্ট আছে, সেটা যদি একটা টাইমের মধ্যে আপনারা আসেন। আমি বিষয়টা খুব ক্লিয়ার করে এখন আর বলবো না, ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন, ফ্ল্যাটটা দেখবেন, আমরা ফ্ল্যাটটা দেখাবো, উপরে যাব, ফ্ল্যাটটা ডেকোরেশনটা কত সুন্দর এবং এখানে কি কি ফ্যাসিলিটিস আছে, কার পার্কিং থেকে শুরু করে আপনার এখানে সুপার শপ থেকে শুরু করে এখানে সব ধরনের সার্ভিস স্টেশন, গ্যাসের ব্যবস্থা সবকিছু কিন্তু আছে, প্রেয়ার হাউস একদম। মানে আমরা টোটাল বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো, একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে 15 দিনের মধ্যে নিলে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন, সেটা কিন্তু ইঙ্গিত আমি আগেই দিয়েছি। তো যারা যেখানে আছেন, প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে পেশায় আপনি আছেন না কেন, যারা মধ্যবিত্ত চাচ্ছেন একটা ফ্ল্যাটের মালিক হতে, তারা কিন্তু অবশ্যই আপনারা এই ফ্ল্যাটটা পারচেজ করতে পারেন। ওকে, তো দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো যেহেতু আপনার 5 তলা এবং 6 তলায় একই সাইডে 2টা ফ্ল্যাট যেহেতু বিক্রি হবে, আমরা 5 তলাটাই দেখাই। শুরুতে দেখবো হচ্ছে লিফটের পজিশন এটা, এবং এখানে যেহেতু প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট, এইটা আমরা একটা ইউনিট দেখতে পাচ্ছি, এই পাশে একটা ইউনিট এবং এই পাশে আর একটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটা ভয়েট রাখা আছে অনেক সুন্দর আলো বাতাসের জন্য। আর আপনার যে ফ্ল্যাটটা সেটা এইটা আমরা এখন ভেতরে ঢুকবো। ওকে, আমরা এখন ভেতরে প্রবেশ করতেছি। ঢোকার সাথে সাথেই দেখবো, দেখেন কত বড় একটা ডাইনিং এবং ড্রয়িং স্পেস। এটা পুরোটা ড্রয়িং ডাইনিং, ইয়েস, চমৎকার। এবং 1105 স্কোয়ার ফিট, 1105 কমন সহ 1105, কমন 15% কাটা যাবে। হ্যাঁ, তারপরে যদি বিল্ডিং মেপে নেয় বেশি পাবে, কম পাবে। আচ্ছা, বেশি পাবে। কেউ যদি একদম মাপজোক ঠিকঠাক মতো করতে চায় আর কি, বেশি করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন রুমগুলো দেখি। হ্যাঁ, আমরা শুরুতেই হচ্ছে গেস্ট বেডে চলে যাব। জি, এটা গেস্ট বেড। জি, বাহ, গেস্ট বেডের সাথে দেখি অ্যাটাচ বাথরুম আছে। হ্যাঁ, সঙ্গে একটা বারান্দা আছে। বাহ, চমৎকার। এবং দেখেন এই পাশটা কি আলো, সূর্যটা ডুবে যাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি, এবং এইখানটা পুরো ফাঁকা। ঠিক আছে, ওকে। দেখেন আসলে এই ফ্ল্যাটটা যদি কেউ বসবাস করার জন্য কিনে, আমি বলবো তার জন্য পারফেক্ট, কারণ ফ্রেশ বাতাসটা সেখানে পাবে, একদম যে আলোটা পাবে। ড্রয়িং কাম ডাইনিং এর সঙ্গে এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু এখানে বেশ বড় সড়ো একটা টয়লেট আমরা দেখতে পাচ্ছি, চমৎকার। এবং ফিটিংস এর কাজগুলো কিন্তু এখনো বাকি আছে, চলছে। আমরা ফিটিংস এর কাজটা একটু ইচ্ছে করে ডিলে রেখে দিয়েছি, কারণ অনেকে ফিটিংস তাদের চয়েস মতো নিজের মতো করে নিতে চায়। সেক্ষেত্রে কেউ যদি নিজের মতন করতে চায়, আমাদের কোটেশনের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্রাইস আমরা বাদ দিয়ে দিব দাম। এক্স্যাক্টলি, ঠিক আছে। অথবা অনেকেই দেখা যায় যে আপনার এই স্যানিটারি বিজনেস করে, তার নিজেরই এই সব আইটেমের বিজনেস আছে। অনেকে দেখা গেছে যে আবার আমি একটু চয়েজেবল, আমি একটু সুইচ সুন্দর করে আমি চয়েজেবল একটু টাইলস লাগাবো, আমি একটু ইন্টেরিয়র কাজ আমার মতন করে করব। দেখেন কিচেনটা কত বড়। হ্যাঁ, দেখেন কিচেনটা কত বড়, এবং এখানে স্ল্যাব করা আছে আমরা দেখতে পাচ্ছি। কেউ যদি ইন্টেরিয়র করে, খুব সুন্দর করে কিচেনটা ইন্টেরিয়র করে নিতে পারে। এবং এখানে জানালা রাখা হয়েছে যাতে আসলে রান্নার যে স্মেলগুলো সেটা যেন বাইরে সহজে চলে যায়, এবং পর্যাপ্ত আলো বাতাস যেন সব সময় থাকে সেই টোটাল ব্যবস্থাটা এখানে করা আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমরা চলে যাব অন্যান্য বেডরুমগুলোতে। 2টা বেড আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, 2টা, একটা চাইল্ড বেড এবং একটা মাস্টার বেড। না, 2টাই মাস্টার বেড। এটা একটু হিউজ বড়। আচ্ছা, এটা হচ্ছে আপনার 12/16। তাই তো মিস্টার সাহেব, এটা 12/, অনেক বড় আসলে। দেখেন 12/16, এটা 12/16, 12/16 থেকে বেশি হবে আমার মনে হচ্ছে যে
এটা প্রায় 13 13.5 বাই হচ্ছে 17 18 এরকমের কাছাকাছি আচ্ছা, চলে আচ্ছা, যাবে। ওকে। এটার সঙ্গে একটা এটার মানে সঙ্গে washroom, একটা অনেক বড়। অনেক বড় একটা ওয়াশরুম, বড় একটা ওয়াশরুম আসলে। ইয়েস। একটা অনেক বড় ওয়াশরুম, এবং পাশাপাশি সাথে একটা জানালাও আমরা পাচ্ছি। হ্যাঁ, জানালা সাথে এখানে পাওয়া দেখেন যাচ্ছে। একদম আলোটা কত। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে বিগ সাইজ একটা বারান্দা, এটাতে 2টা রুম দিয়ে ঢুকতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজা রাখা আছে 2 রুমের সাথে। জি, 2 রুমের সঙ্গে বারান্দা দরজা রাখা আছে, 2 রুম থেকে ব্যবহার করতে পারবে। ডিজাইনটা অনেক সুন্দর। হ্যাঁ, তো এটা বারান্দার সামনেই কিন্তু আবার এই যে ভাইয়ারটা থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, সামনে আবার হোয়াইট, যাতে আলো বাতাসটা যেমন এই যে সানভ্যালি আবাসন প্রকল্প, জি, আবাসন প্রকল্প একদম সামনে। এইখানে বসে এই যে নিচে রাস্তা, দেখা গেছে রাত্রে এসে কেউ যদি দেখা গেছে একটু বিমর্ষ সময় এখানে এসে বসতে চাই, একটু চা কফি খাবে, অথবা এখানে বাচ্চাদের দোলনা দিয়ে দেবে, সেটা হিউজ জায়গা। আর এখানে যে ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা টোটাল একদম টাইলস করে একদম আপনার রং চং করে উপরে একদম মানে ফিনিশিং সৌন্দর্য করা হবে এখানে। জি, এটা সামনে একদম শোটা, যে 3D তে যেটা আসবে ওইটাতে চলে আসবে। ওকে, পাশে আরেকটা মাস্টার বেড আমরা দেখে ফেলি। একদম তারপরে এটা একটা মাস্টার বেডরুম, একদম মাস্টার বেডের যে সাইজ আছে আপনার 12 বাই 13 এটা সাইজ। আচ্ছা, যে এটার সাথে যেহেতু ওয়াশরুম নাই, জি, সো এটা কমন ওয়াশরুমের সাথে ইউজ হবে। তো এই হচ্ছে 1105 স্কয়ার ফিটের ফ্ল্যাট আমরা দেখে ফেললাম। দেখেন 3টা বেড, একটা ড্রয়িং কাম ডাইনিং, 2টা হচ্ছে অ্যাটাচ বাথরুম, একটা হচ্ছে কমন বাথরুম, একটা কিচেন, 2টা বারান্দা। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো ফ্ল্যাটটা কিন্তু দেখে নিলাম আসলে এত সুন্দর, এবং এখানে কিন্তু দেখেন ফল ছাদের উপরে একটা সুন্দর স্পেস রাখা হয়েছে জিনিসপত্র স্টোর করে রাখার জন্য। অনেক সময় বাসার মধ্যে অনেক কিছু থাকে স্টোর করার জন্য। তো এইটারই ঠিক উপরে আরেকটা ফ্ল্যাট আপনার, এইটারই সেম আরেকটা ফ্ল্যাট, এটারই একটা সেম একটা ফ্ল্যাট উপরে, একদম উপরে। এখান থেকে পুরাটাই যেমন এটা হলো 5 তলা, আচ্ছা 6 তলাতেও আমার, 7 তলাতেও আমার। 7 তলার 2টা হচ্ছে আমি রেখে দিচ্ছি পাশাপাশি, আর এখন আপাতত 5 তলা 6 তলা বিক্রি করব। আচ্ছা, বিক্রি করবেন। ওকে, 5 তলার ঠিক যেই পজিশনে আমরা আছি, ঠিক সেই পজিশনে আমরা, যেহেতু এখানে আনরেডি অবস্থায় আছে, কিছু কাজ বাকি আছে, সো এটা আসলে ইচ্ছা করেই শরীফ ভাই বাকি রেখেছেন, কারণ অনেকেই চান যে নিজের মতো করে আসলে একটু এই জায়গাগুলো দেখেন, এটা কিন্তু হচ্ছে প্লাস্টার করা হয়ে গেছে, এগুলো বাকি রাখে, এগুলো কিন্তু টাইলস বসাই। হ্যাঁ, এগুলো টাইলস হবে, আমাদেরও টাইলসের ডিজাইন করা, আমরাও টাইলস দিব। আর যদি কেউ মনে করে যে না আমি আমার মতন চয়েজেবল টাইলস দেবো, সেটা হচ্ছে সেই কারণেই আসলে। তো আমরা এখন রেডি হলে কেমনটা লাগবে সেইটা একটু দেখতে চাই। একটু নিচতলাটা রেডি আছে, আমরা জাস্ট এক পাক ঘুরে ওটা দেখাতে চাই। ঠিক আছে, তো চলেন আমরা নিচে চলে যাই। তো শরীফ ভাই, আমরা এই বিল্ডিং এরই 4 তলায়, ঠিক আপনার যে পজিশনে যে ফ্ল্যাটটা, সেটার সেই পজিশনে আমরা আছি। যে এখানে অলরেডি একজন সম্মানিত ওনার এখন এখানে আছেন। আচ্ছা, বসো। জাস্ট আমাদেরকে জাস্ট ওনার অনুমতি নিয়ে আমরা মানে ডেকোরেট করার পরে, কমপ্লিট করার পরে কেমনটা লাগবে সেটা একটু দেখানোর জন্য আমরা আসি। দেখেন এখানে কিন্তু টাইলস গুলো ইউজ করা হয়েছে, এবং এই যে আমরা যেটা বলছিলাম যে গেস্ট বেড অর চাইল্ড বেড, এইটা কিন্তু সেই বেডটা। এবং এখানে হচ্ছে ওয়াশরুম, বারান্দা আমরা দেখতে পাচ্ছি। বারান্দা থেকে আলো বাতাসটা একটু দেখাই দেই। দেখেন এখানে কিন্তু চরম আলো বাতাস রয়েছে, এবং এখানে হচ্ছে তারা সুন্দর করে গার্ডেন করেছে ছোটখাটো একটা। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়াশরুমটা। এরপরে আমরা হচ্ছে একটু কিচেনটাতে যাই। এখানে আমরা কমন ওয়াশরুমটা দেখতে পাচ্ছি। এটা কমন ওয়াশরুম। কিচেনটা কিন্তু দেখেন, কিচেনটা কিন্তু বেশ বড় সড়ো। ঠিক আছে, উপরে আসলে ক্যাবিনেট করে ইন্টেরিয়র করলে অনেক সুন্দর লাগবে। তো ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখেন কত বড়। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে এই রুমটাতে একটু যাই। এটা হচ্ছে মাস্টার বেডটা, যেটা হচ্ছে পাশের বড় রুমটা তো আগে দেখাইছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেড। হ্যাঁ, আমরা এখানে থাই করছে। ওকে, ইয়েস। দেখেন, ওয়াও, এই যে বারান্দাটা যেটা আমরা কথা বলছিলাম একটু আগে, একদম ফ্রন্ট সাইডের বারান্দাটা, যে বারান্দাতে 2টা রুমেই প্রবেশ করা যায়। ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা আমরা দেখে ফেললাম। আমরা পাশের মাস্টার বেডটা একটু দেখি। ওকে, একদম মাস্টার বেড যেটা, সেটাতে আমরা আসলাম। দেখেন এইটা হচ্ছে বারান্দার দরজাটা, আর এটা হচ্ছে ওয়াশরুম, যেটা মাস্টার ওয়াশরুম, এবং এটা হচ্ছে জানালা। দেখেন সেই ফাঁকা পরিবেশটা, দেখেন একদম আলো বাতাসটা এটা কখনোই বন্ধ হবে না, এটা হ্যাঁ। সব সময় খোলা থাকবে। তো এই হচ্ছে ফ্ল্যাটের সাইজ এবং ডেকোরেশন আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, আমরা বাকি কথা আপনাদের সঙ্গে কথা বলবো জাস্ট নিচে গিয়ে। তো ভাই, আমরা তো ফ্ল্যাট দেখে আসলাম, খুবই সুন্দর ফ্ল্যাট। এখন একটু ডিটেইলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু জানতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এখানে গ্যাসের ব্যবস্থা কিভাবে গ্যাস ইউজ করবে? গ্যাসের ব্যবস্থা হচ্ছে নিচে গ্যাসের প্ল্যান্টেশন থাকবে। ওকে, যেটা হচ্ছে আপনার যে বড় সিলিন্ডারগুলো গ্যাস লাইন করা আছে, সেটাতে আপাতত ইউজ করবে। ভবিষ্যতে যদি গ্যাস লাইন আসে তখন তারা গ্যাস লাইন ইউজ করবে, কিন্তু এখন হচ্ছে নিচে প্ল্যান্টেশন থাকবে, ওইখান থেকে ইউজ করবে। ওকে, নিচেই থাকবে হচ্ছে সিলিন্ডার, ওইখান থেকে ইউজ করবে। সেক্ষেত্রে কি আপনার কার্ড পাঞ্চ করে, নাকি হচ্ছে জারটা সে নিজে ইউজ করবে? না, এখানে প্রত্যেকের জন্যই একসাথে সিলিন্ডার থাকবে। আচ্ছা, সবাই ওইখান থেকে ইউজ করবে,
হবে, এটা যদি বিলেবল হয় তাহলে বিলেবল, যদি পেয়েবল হয় তাহলে কার্ডে হয়। আচ্ছা আচ্ছা, মানে মিটার সিস্টেমও অনেক সময় আমরা অনেকগুলো বিল্ডিং এ দেখি, সেক্ষেত্রে হবে। বিদ্যুতের ব্যবস্থা কি থাকবে? ধরুন অনেক সময় এখানে তো বিদ্যুৎ তো থাকবেই, বিদ্যুতের ইউটিলিটির মধ্যে যা যা থাকবে সেটা হচ্ছে বিদ্যুৎ সাবস্টেশন থাকবে, লিফট থাকবে, নিজস্ব জেনারেটর ব্যবস্থা থাকবে এবং আপনার গ্যাসের ব্যবস্থা থাকবে, পানির ব্যবস্থা থাকবে। এইগুলা টোটাল ব্যবস্থাগুলো ইউটিলিটির মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মানে যাতে বিদ্যুৎ চলে গেলে যাতে সাবস্টেশন জেনারেটর দিয়ে হচ্ছে আপনার লিফটটা রানিং জেনারেটর থাকবে, একদম নিজস্ব জেনারেটর থাকবে। আর এবং হচ্ছে আপনার বিদ্যুৎ সাবস্টেশন থাকবে নিজের, যাতে কোনো প্রকার বিদ্যুতে কোনো প্রবলেম না পড়ে, কখনো লোডিং প্রবলেম যাতে না হয় সেটাই। আচ্ছা, এখন একটু জানেন যে এই যে এখন ফ্ল্যাট আপনার বিক্রি করবেন যে অবস্থায় আছে সেই অবস্থাতেই তো আপনি সেল করবেন। এখন টোটাল অ্যামাউন্টটা কি আসলে রেডি করার, মানে রেডি অবস্থায় দিবেন নাকি হচ্ছে এই অবস্থায় সেল করবেন, বাকিটা উনি খরচ করে নেবেন? আমরা টোটালটা কমপ্লিট করে দিব। ওকে, কমপ্লিট করে টোটাল কমপ্লিট দিব। এইটুকু ফাঁকা রাখা হয়েছে এই কারণে, যদি সে চয়েজেবল করতে চায় কেউ, যে আমি আমার পছন্দ মতন টাইলস করব, পছন্দ মতন ফিটিংস করব, পছন্দ মতন সুইচ সকেট করব, পছন্দ মতন ইন্টেরিয়র করব, তো সেই ক্ষেত্রে আমরা ফিটিংসের যে টাকা আমরা জিনিসপত্র যে কোটেশনে দেয়া থাকবে ওই টাকা আমরা তাকে ফেরতও দিয়ে দিতে পারি, অথবা ওই টাকাটা বাদও দিয়ে দিতে পারি। ওকে ওকে, বুঝতে পেরেছি। মানে আপনার ফিটিংস দেওয়ার জন্য যে একটা বাজেট করা আছে, যে কোটেশন দেওয়া আছে, সেই অনুযায়ী যদি হচ্ছে উনি নেয় তাহলে তো নিলই। আর যদি না নেয়, যে না আমার মতো করে আমি করে নিব, সেক্ষেত্রে হয়তো খরচ একটু কম বেশি হবে, সেক্ষেত্রে আপনারা নেগোশিয়েট করে নেবেন যে কত টাকা আসলে উনি পাবেন, সেই টাকাটা আপনারা হয়তো তাকে ফেরত দিবেন। আর আপনারা হয়তোবা ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে হয়তোবা আপনারা আবার যদি কন্ডিশন উনি ভালো চায়, সেক্ষেত্রে আপনারা করে দিবেন। উনি যদি বলে যে আমার চয়েজেবল জিনিস দিয়ে করে নেন, যেটা বাড়তি হচ্ছে আমি দিয়ে দিব, সেক্ষেত্রে করে দিতে পারেন। ওকে, চমৎকার। আচ্ছা ভাই, এখন একটু বলবেন যে আপনার এখানে কেনার প্রক্রিয়াটা কি, একদম স্মুথ ভাবে বলবেন যাতে হচ্ছে সহজে বুঝতে পারে সবাই। এইখানে হচ্ছে জায়গার মালিকও যিনি, বিল্ডিং এর মালিকও উনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম আপনি যদি আজকে কিনেন, আপনি যদি কালকে চান, কালকে যদি রেজিস্ট্রি খোলা থাকে, আপনি কালকে দলিল করে নিতে পারবেন। একদম রেডি অবস্থায় আছে কাগজপত্র, সব রেডি অবস্থায়, একদম আপডেট করা। যেমন আগামী কালকেও একজন রেজিস্ট্রি করবে। এটা যে যখন চাচ্ছে তখন রেজিস্ট্রি করে নিতে পারে, কারণ মালিক হচ্ছে একজন। আচ্ছা আচ্ছা, মালিক একজন। এখানে হচ্ছে জমির মালিক একজন, বিল্ডিং এর মালিক একজন, এরকম শুধুমাত্র আপনি হচ্ছে এখানে কয়েকটা ফ্ল্যাট আপনি নিয়েছেন। এখানে উনি হচ্ছে আমার হলো বিজনেস কলিগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বিজনেস কলিগ। আমি ওনার বিল্ডিং এ ফ্ল্যাট কিনে রাখছিলাম, আমার জন্য এখনো রাখবো। অনেকগুলা তো রেখে লাভ নাই, ব্যবসায়ী মানুষ আমরা। আমার প্রয়োজনের বাইরে যে কয়টা আছে সেগুলো আপনি সেল করে দিবেন, সেটাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কত টাকা করে আপনি চাচ্ছেন? এখানে অলরেডি লাস্ট 4000 টাকা করে ফ্ল্যাট বিক্রি হয়েছে। আচ্ছা, আপনি নিজেও সেল করেছেন? জি। আর আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে স্বদেশ, এদের এইখানে যখন মিনিমাম 8 থেকে 10,000 টাকা, এদের যখনই প্রজেক্ট হবে, আপনি এখন যদি বুকিং দেন, অর্থাৎ ফ্ল্যাট আপনার কবে হবে ঠিক নাই, বুকিং দিলেও এদের এখানে প্রাইস 8 থেকে 10,000 নিচে না, 10,000 এর নিচে না। আপনি যদি যে ইউআইতে যান, অথবা এটার পরে যদি বসুন্ধরাতে যান, বসুন্ধরাতে গেলে 20-25, ইউআইতে গেলে 15-20, এইখানে আসলে 8-10 মিনিমাম, রাস্তার ওই পারে গেলে। এইটা আমরা এখন সর্বশেষ 4000 টাকা বিক্রি করছি। কিন্তু আমার খুব আর্জেন্ট প্রয়োজন, যেহেতু আমার মাল কেনা রয়েছে, পোর্টে চলে আসবে, 7 দিন 10 দিনের মধ্যে চলে আসবে, এই জন্য আমি 3800 টাকা প্রাইস দিছি পার স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3800 টাকা পার স্কোয়ার ফিট প্রাইস দিছি। আর ইউটিলিটি এটার সঙ্গে যুক্ত হবে। আচ্ছা আচ্ছা, ইউটিলিটি হচ্ছে 2,50,000 টাকা। এর মধ্যে আপনার যে বিদ্যুৎ আছে, পানি আছে, ইউটিলিটির আপনার যা আছে, লিফট যা কিছু আছে, সব কিছু টোটাল ইউটিলিটি হচ্ছে 2,50,000 টাকা। আচ্ছা, 2,50,000। আর এটার সঙ্গে একটা অফার থাকছে, যেহেতু আমার টাকা খুব আর্জেন্ট প্রয়োজন, সেটাতে আপনারা যদি কেউ 15 দিনের মধ্যে নগদ মূল্যে কেউ ফ্ল্যাট ক্রয় করে, 15 দিনের মধ্যে ফুল টাকা পে করে রেজিস্ট্রি করে নেবে, এই শর্তে 15 দিনের মধ্যে। আমরা এমনিতে নগদ টাকা ছাড়া বিক্রি করব না, কিন্তু যদি কেউ 15 দিনের মধ্যে ফুল টাকা পেমেন্ট করে রেজিস্ট্রি নেওয়ার মত যদি কেউ নেয়, আমরা 5% ছাড় দিব, 5% টোটাল ভ্যালুর উপরে। তাতে এটার প্রাইস প্রায় আপনার 44,90,000 কিছু উপরে। আচ্ছা, আমরা একটু হিসাব করি প্রয়োজনে, আমরা একটু আমাদের দর্শকদের একটু হিসাব করে দেখাই। 1105 স্কয়ার ফিট, তাই তো? গুণ আমরা প্রতি স্কয়ার ফিট কত করে চাচ্ছেন? 3,800 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 41,99,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের। এবার ইউটিলিটি যোগ হবে হচ্ছে 2.5 লক্ষ টাকা। আচ্ছা, 2.5 লক্ষ টাকা, তাহলে হচ্ছে আমরা 44,49,000 টাকা। আচ্ছা, কেউ যদি কার পার্কিং নেয়,
কার পার্কিং যদি নেয় তাহলে সেটা যোগ হবে, হ্যাঁ। আর যদি না নেয় তাহলে যোগ হচ্ছে না। হ্যাঁ। তাহলে নেয় কত টাকা যোগ হবে তাহলে? কার পার্কিং নিলে 3 লক্ষ টাকা যোগ 3 হবে। লক্ষ টাকা, যেহেতু আপনার এখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, তো টোটাল হচ্ছে 47.5 লক্ষ টাকা কার পার্কিং ইউটিলিটি সহ। জি। আচ্ছা, এরপরে 5% আপনি ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট দিব যদি কেউ কার পার্কিং না নেয়, তাহলে 2,20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। ওকে ওকে। 44 লক্ষ টাকায় 5%-এ 2,20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। বাহ, চমৎকার। আর যদি কার পার্কিং নেয় সেটার উপরেও 5% ডিসকাউন্ট দিয়ে দিব। ওয়াও। কার পার্কিং নিলে 2.5 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, যদি কেউ চমৎকার। কার পার্কিং সহ নেয় টোটাল লোডের উপর 2.5 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন। 3800 টাকা করে প্রাইস হবে। 15 দিনের মধ্যে নিলে 2.5 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে দেব। বাহ, তাহলে অনেক কমে আসতেছে। অনেক কমে আসবে। সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় আপনার 44-44.5 লক্ষ টাকায় ফ্ল্যাট আপনি। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যদি পার্কিং সহ নেয় তাহলে মানে আপনার হচ্ছে 44.5 লক্ষ পড়বে। আর যদি পার্কিং উইদাউট নেয় তাহলে তার 42-50 এর মধ্যে 42 হয়ে যাবে, 42-30 এর মধ্যে হয়ে যাবে। তার 1105 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কেউ যদি নেয় এত কমে, মানে এটা তো নির্মাণ খরচেই আপনি সেল করে দিচ্ছেন না, এটা আমাদের তো আমরা তো মানে কোনো আসলে প্রফিট করছেন না। এটা তো আমরা বিজনেসম্যান না। জি এটা জি জি জি। আমরা হয়তো যখন কিনছিলাম আমি হয়তো এখন সেলস করলে আমার 200-100 টাকা লাভ হবে, কিন্তু আমরা এটা তো বিজনেসম্যান না। আমরা আচ্ছা, যেটা আচ্ছা। 4,000-5,000 টাকা রাখবো এটা না। আমরা হচ্ছে তো আপনি জানেন আমরা ট্রেডিং বিজনেস। জি 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 জি, আমরা exactly। যেটার বিজনেস বুঝি যে এইটার টাকা এখন বিক্রি করে আমরা ফ্যানের মোটর কিনবো, এসিডিসি মানে মূল ব্যবসাটা আপনার ওইটা, ছাতা কিনবো। আচ্ছা আচ্ছা। এইটা আমরা ইনভেস্ট করলে আমরা ওইটার বিজনেস বুঝি, ওইটা করবো। এটা কিনে রাখছিলাম জাস্ট মনে হয়েছে ওই সময় যে কিনলে 200 টাকা লাভ হবে। আচ্ছা আচ্ছা। সেই আনুপাতিক আমরা দেখছি এখন 200 টাকা লাভ হচ্ছে, বিক্রি করে দিব। ওকে, বুঝতে পেরেছি। খুব ক্লিয়ার কাট কথা। কেউ যদি নিতে চান, আমার কথা হচ্ছে যে সরাসরি আগে লোকেশনে আসবেন। লোকেশনে আসবেন, ফ্ল্যাট দেখবেন, পজিশন দেখবেন, কাগজপত্র যাচাই বাছাই করবেন। যদি কাগজপত্র তার সব কিছু ঠিকঠাক থাকে, এলাকা যদি পছন্দ হয়, সব কিছু বিবেচনা করে দেন আপনারা এখানে বুকিং। যারা আপনার ফোন দিতে চাচ্ছেন তাদের জন্য বলছি, যারা ফোন দিতে চাচ্ছেন আসলে দেখেই ঠাস করে ফোন দেওয়াটা ঠিক না, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি। জি। যারা ফ্ল্যাট নেবেন চিন্তা করছেন, আপনি যেটা বলছেন ভাই যেটা বলছে যে আপনার গুগলে গিয়ে আঞ্জুমান আরা মগারদিয়া সাতারকুল, আঞ্জুমান আরা টাওয়ার মগারদিয়া সাতারকুল, এটা যদি আপনি ইংরেজিতে লিখে গুগল ম্যাপে সার্চ দেন সরাসরি বিল্ডিংটা চলে আসবে। আচ্ছা, প্রয়োজনে আমরা গুগল লোকেশনের লিংকটা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, তাহলে কেউ ক্লিক করলে দেখে নিতে পারবেন। আপনারা সরাসরি আগে লোকেশনে আসবেন, আচ্ছা, এসে বিল্ডিং দেখবেন। ওকে, দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার লোকেশন চয়েস হয়েছে, বিল্ডিং চয়েস হয়েছে, তারপরে আপনারা যে নাম্বার থাকবে ওখানে ফোন দিলে এখানকার কেয়ারটেকার আপনাদেরকে সব সুন্দর করে দেখাই দেবে। আচ্ছা আচ্ছা। দেখাই দেওয়ার পরে আপনারা গিয়ে যে আমার ঠিক আছে আমার সব চয়েস হয়েছে, এখন আমার প্রাইজিংও চয়েস হয়েছে, আমি কাগজপত্র দেখতে চাই। যাবেন, কাগজপত্র টোটাল নেবেন, আপনাদের মতন একটা সময় নেবেন যে আমি 3 দিন 1 সপ্তাহ সময় নিলাম, আমি টোটাল আপনার মতন সার্চিং করবেন, সব কিছু গুড অ্যান্ড ওয়েল হবে, তারপরে আপনি হচ্ছে কেনা বেচার ব্যাপারে কথা বলবেন। আর এর বাইরে বোধহয় ভিডিওর মধ্যে সব বলে দেয়া হলো। আর কিছু বলার আসলে কিছু নেই। কেউ যদি আসতে চান, আমার কথা হচ্ছে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, প্রবাস থেকে অনেকেই ফোন করেন, আপনারা হোয়াটসঅ্যাপে ভাইদের ফোন দিতে পারেন, কল দিতে পারেন। সরাসরি আসলে অবশ্যই একটা সময় নিয়ে আসবেন যে হ্যাঁ এই টাইমে আসতেছি, একটা সুন্দর একটা টাইম ঠিক করে আসবেন যাতে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারেন। ওকে। আর যে লোকেশন, যেই জায়গা, যে বিল্ডিং, যে ফ্যাসিলিটিস, যেই প্রাইস, আমার মনে হয় সেটা আসলে মাথা নষ্ট, মনে হয় ফেরত যাওয়ার কথা না আসলে। তো আজকে শেষ করে দিচ্ছি ভাই। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।